আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি, গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমেই থাকি, এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি। আমাদের নিচে কোনো বেডরুম নেই। আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন, এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন। যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই, ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন, উনি ভাড়াটের সাথে, বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ। সালাম আলাইকুম। আসেন আসেন আসেন, কেমন আছেন? আয়, টিঙ্কু টিঙ্কু আয় আয় আয়, আসেন ভাইয়া। যেই আসুক আসলে কুত্তাটা গুতাটা আগে অ্যালার্ট থাকে না, নিচে, ভয় পায়। হ্যাঁ, যা 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 ওইদিকে যা। আপু আজকে মানে আমি চাচ্ছি যে আজকে আপনার বাসাটা, পুরো বাসাটা আমি দেখতে চাই। মানে আপনি এটা, দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি একটু আচ্ছা দেখতে আচ্ছা, চাই। আপনারা তো সবসময় আসেন, বাসাটা তো সবসময় দেখেন, আজকে কি ভিডিও করবেন নাকি? হ্যাঁ, টোটাল বাসাটা আমি ভিডিও করব, এবং আমি আমি জানি যে আপনি ডুপ্লেক্স বাসা থাকেন, মানে এটা একটা গর্জিয়াস বাসা বলাই যায়, কিন্তু নিচে রুম কয়টা এবং উপরে কয়টা রুম এবং সবকিছু মিলিয়ে আজকে আচ্ছা আপনি চলেন টোটাল বাসাটা আপনি ঠিক দেখাবেন। আছে চলেন, এটা আপনি তো এন্ট্রি নিয়েই নিয়েছেন, এটা আমাদের ড্রয়িং রুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ আর দেখেন নিচে জাস্ট সিম্পল, সবসময় তো দেখেন, সবসময় যেভাবে আসেন, আজকে যেহেতু ভিডিও করবেন হ্যাঁ। তাই আমি আলাদা করে বলে দিচ্ছি। ড্রয়িং রুমের এই পাশেই হচ্ছে আমাদের বার্ড হাউসটা, পাখির ঘর। এই যে, এই ঘরটা একটু দেখতে চাই। হ্যাঁ, হ্যাঁ একটু দেখেন। সরি ভাইয়া, আমি আসলে রেডি ছিলাম না, তো বাসা ওরকম করে গুছায় রাখা হয় নাই, জানেন তো। তো এটা হচ্ছে পাখির রুম। বই আপনি পড়েন? হ্যাঁ, এগুলো আমার বই সব। তুই জানিস না? সো ড্রয়িং রুমের সাথেই লাগানো হচ্ছে, অ্যাডজাস্টেড হচ্ছে আমাদের ডাইনিং রুম। এটা টিকু টিকু টিঙ্কু আয়, টিঙ্কুকে ডাকো। আর এদিকে হচ্ছে, এটা ডাইনিং। হ্যাঁ, ইয়েস। আর এটা হচ্ছে কিচেন। এই যে একদমই আগোছালো, খুবই খারাপ অবস্থা। আমি একদমই রেডি ছিলাম না যে আপনি বাসা দেখতে যাবেন। So, আমাদের বাসাটা আসলে ছোট, 2500 স্কোয়ার ফিটের একটা বাসা। আর সেমি ডুপ্লেক্স, এটা হচ্ছে নিচতলা, পুরোটাই যতটুকু দেখলেন ততটুকুই নিচতলা। একটা পাখির রুম দেখালেন, পাশেই একটা কিচেন দেখালেন, কিন্তু নিচে বেডরুমটা দেখছি না। বেডরুম কোথায়? নিচে কোনো আসলে বেডরুম নাই, নিচে হচ্ছে লিভিং রুমটাই, পাখির রুম আর কিচেন, এছাড়া নিচে আর কোনো রুম নাই। ওয়াশরুম আছে একটা, আর বাকি বেডরুমগুলো সব উপরে, আপনাকে দেখাচ্ছি আসেন। লাইট অফ করে দিয়ে চলেন। আর এটা হচ্ছে উপরতলা, উপরতলায় শুধুমাত্র বেডরুমগুলো আছে। এখানে দুইটা বেডরুম আছে যেখানে আমার মা থাকে, আমার বাবু থাকে। হ্যাঁ, ওরা আসলে ক্যামেরার সামনে আসে না পর্দার কারণে, ছোটবেলা থেকে ওমরা করে এসেছে, তো ওরা কখনো পর্দার সামনে আসে না। এই যে ওদের ছবি দেখাই, আমার অনেক ভিডিওতে তো দেখেছেন, আমার এবং মামুনের কন্টেন্টগুলো বা ভিডিওতে দেখেছেন। এই যে আরেকটা, আর এখানে একটা বারান্দা আছে, এটা মামুনের খুব পছন্দের বারান্দা, আমাদেরও খুব পছন্দের বারান্দা, মামুনের পছন্দের আম গাছ। আর এই পাশে একটা ইউটিলিটি রুম আছে। এই রুমটা বেসিক্যালি আমরা আমাদের প্ল্যান ছিল যে মামুনের গেমিং রুম বানাবে, গেমিং সেট আপ করবে, কিন্তু এখনও যেহেতু এটা বানানো হয়নি, এই রুমটা আমরা ইউজ করেছি মামুনের আম্মু, বোন বা ফ্যামিলির যারা আসে তারা এই রুমটাতে স্টে করে। খুবই আগোছালো হয়ে আছে। এই রুমটাতে তো আগেও আসছেন, এটা আমাদের বেডরুম। আপনার আমাদের হাউস ট্যুরটা প্রথম দিয়েছিল হচ্ছে মিরাজ আফ্রিদি, ও আসছিল, ও একদিন এসে বললো যে আপু আপনাদের হাউস ট্যুরটা দিব, তো তখন দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুম। সিনেমা হল করে রাখছেন? সিনেমা হল, হ্যাঁ, কারণ মামুন আর আমি খুব সিনেমা দেখতে পছন্দ করি, আমরা মুভি দেখি, এই জন্যই সিনেমা হল করে রাখা। এই যে আমাদের পাখি,
আমি আর মামুন দুজনই হচ্ছে পেট পছন্দ করি, মানে পশু পাখি পছন্দ করি বাসায়। তো যেহেতু দুজনই পছন্দ করি, সো আমাদের অনেক কষ্ট হলেও যত্নার্থী করতে হলেও আমরা পালি আর কি, ভালো লাগে। চান বসি। ছবিটা বেশ যত্ন করে রেখেছেন না? হ্যাঁ, করে এটা আমাদের অনেক প্রতিদিন দেখেন না? প্রতিদিন দেখি। আসলে আমি সবসময় একটা জিনিস বলি যে ভার্চুয়াল জগতে আমরা আসলে যেটা বলবো সেটা সবসময় রিয়েলিটি হতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমার আর মামুনের দেওয়া জাগো এফএম একটা ইন্টারভিউ ছিল, ওখানেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোথায় থাকেন। তো মামুন বলেছিল যে লায়লা নিচতলায় থাকে, আমি উপরতলায় থাকি। আর কিছু চ্যানেলের রিপ্লাইয়ে দেখলাম যে সে বলল যে সে নিচতলায় থাকে এবং লায়লা উপরতলায় থাকে। সো মানুষ যখন আসলে মিথ্যা কথা বলে তখন লজিকটা এলোমেলো হয়ে যায়, তখন মনে করতে পারে না যে কাকে আমি কোন কথাটা বলেছিলাম। বাট যেটা ফ্যাক্ট, যেটা রিয়েল, সেটা তো আমাকে সাজানোর দরকার নাই। আমাদের নিচে কোনো বেডরুম নেই, আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন, এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন। যারা আসে না, যারা দর্শক, তারা তো আসলে দূর থেকে বুঝতে পারবে না। সো রিয়ালিটি কি, বাসার কি অবস্থা কোনটা বা কি চলতেছে সব কিছুই যারা আপনারা আসেন তারা জানেন। যখন কেউ কোনো কিছু স্ট্যাবলিশ করতে চায় তখনই সেটা বানাইতে হয়, আর যেটা রিয়ালিটি সেটা তখন বানাইতে হয় না, সেটা অটোমেটিক্যালি আসে। আমি যেমন আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি, গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমেই থাকি, এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি। আপনারা হয়তো নেপালের ভিডিওটাও দেখেছেন বা রাঙামাটির ভিডিওটাও দেখেছেন যে ওখানে ওর নানুর বাড়িতে যখন বেড়াতে গেলাম তখন আমরা একই রুমেই ছিলাম, আমরা কখনো আলাদা রুমে থাকি না। এখন সোফার এখন পর্যন্ত থাকি নাই, ফিউচারে কী হবে বলতে পারছি না, বাট লাস্ট 2022 সাল থেকে এখন পর্যন্ত আমরা একই বাসায় একই রুমে থাকি এবং বাইরে গেলেও একই সাথেই থাকি, সেটা আমাদের বাসাই হোক বা মামুনের গ্রামের বাড়ি হোক বা হোটেলেই হোক বা যেখানেই হোক না কেন। আরেকটা ব্যাপার যেটা মানে সব থেকে বেশি চর্চায় আছে আপনার আর মামুনের ব্যাপারটা, সেটা হলো যে আপনারা সব সময় বলে আসছেন যে আপনাদের সম্পর্কটা মানে ভালো সম্পর্ক এবং আপনারা একসঙ্গে কাজ করছেন, কিন্তু আপনারা একসঙ্গে থাকছেন এবং অনেক মহলে আপনাকে নিয়ে, মামুনকে নিয়ে কথা হচ্ছে যে আপনারা বিয়ে ছাড়া কিভাবে আসলে একটা সম্পর্ক এক জায়গায় থাকে এবং একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় আপনারা থাকছেন এবং আপনার অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি মানে কিসের জোরে আসলে তার সঙ্গে কোনো বিবাহ বিবাহ সম্পর্ক ছাড়া তার সঙ্গে আপনি আছেন, এই ব্যাপারটা কিন্তু তুমুল চর্চায় আছে। এই ব্যাপারটা তো আমি আপনাকে কিছু ঘটনা দিয়ে আমি ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে যে আমরা দুজন একসাথে থাকা শুরু করি 2022 থেকে, এবং সবাই মুসলিম, আমিও মুসলিম, মামুনও মুসলিম। হ্যাঁ, এবং মামুন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেটাই বলুক না কেন বা আমাকে দিয়ে যেটাই বলাক না কেন, দিন শেষে কিন্তু আমরা একসাথেই আছি। হ্যাঁ, সবখানেই একসাথেই আছি। এবং মামুনের ফ্যামিলি থেকে আমি যেটা দেখেছি যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই, ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন, তো উনি ভাড়াটের সাথে, বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ। এবং ওদের যখন গ্রামের বাড়ি হয়নি তখনও গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলের বউ। কিন্তু যখন মিডিয়ার সামনে আসে বা যখন নিজেদের মধ্যে কথা হয় তখন এই জিনিসটা ওনারা অ্যাডমিট করতে চান না। কী কারণে চান না, এটা হয়তো ব্যাখ্যাটা তারাই ভালো করে বলতে পারবেন যে কেন তারা অ্যাডমিট করতে চান না, বা কেন তারা একটা মেয়ের সাথে আপনি অ্যাজ এ প্যারেন্ট, হ্যাঁ, আপনার ছেলেকে একটা মেয়ের সাথে 4 বছর থেকে একসাথে কিভাবে থাকতে দিবেন একই বেডরুমে, তাই না? যদি বিয়ে নাই হয়ে থাকে, ধরলাম আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী হয়নি, কিন্তু তারপরও কি আপনি তাদের সাথে একটা রাতও একসাথে থাকতে দিবেন? একসাথে থাকতে দিবেন না, বন্ধু হলেও দিবেন না, বন্ধুরাও তো একসাথে থাকে না।
তাই না? আপনি একজন মা বাবা হিসেবে তাহলে আপনি এতদিন বিয়ে দিয়ে দেননি কেন? আপনি দেখছেন যে 4 বছর থেকে ওরা একসাথে আছে। হ্যাঁ, 4 বছর থেকে একসাথে আছে এবং বারবার সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমরা বিয়ে করিনি, আমরা বিয়ে ছাড়া আছি কিন্তু ভালো সম্পর্কে আছি। হ্যাঁ, ভালো সম্পর্কেই যদি থাকো একই বাসায় একই বেডরুমে সব সময় সবখানে সব পরিস্থিতিতে, তাহলে একজন মা এবং বাবা হিসেবে আপনারা ওই ছেলে আর মেয়েটাকে বিয়ে দিয়ে দেননি কেন? আপনি আপনার কোন দৃষ্টিতে আপনি এই জিনিসটা দেখছেন? এটা কিভাবে একটা ভালো সম্পর্ক হতে পারে? তাই না? এই কোয়েশ্চেনটা আমি ওপেন রাখলাম। এটার উত্তর আশা করি মামুন এবং মামুনের মা বাবা দিবে। পাশাপাশি আপনি একটু ক্লিয়ার করবেন, কারণ অডিয়েন্স কিন্তু এখনো কিন্তু আপনার কাছ থেকে সেই ক্লিয়ারেন্সটা এখনো পায় নাই যে আসলে আপনার আর মামুনের সম্পর্কটা কি। আমি তো যতটুকু বলার বলে দিয়েছি এবং এইটা যেখানে দরকার বলার আমি সেখানে যেয়ে বলবো। এই মুহূর্তে জনগণ যতটুকু জানার, যার যতটুকু বুদ্ধি আছে সে ততটুকু বুঝে ফেললে তো বুঝে ফেললো।